বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব পোর্টার টাইপ গভর্নর। আচ্ছা, এই গভর্নর সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাজে লাগায় কাজ করে। এখানে আমাদের দুই পাশে যে দুইটা বল আছে, এই বলের একটা নিজস্ব ওয়েট থাকবে। তো এম ভরের এই দুইটা বল যে গভর্নর এক্সিস বরাবর যে স্পিন্ডলটা থাকবে, সেই স্পিন্ডলের সাথে আমাদের এইখানে পিন কানেক্টেড, অর্থাৎ এই স্পিন্ডলের যে একদম আপার পয়েন্ট আছে, এখানে পিভটেড করা থাকবে, পিন জয়েন্টের মতো করে পিভট করা থাকবে। যখন আমাদের স্পিড আপ ডাউন করবে, বাড়বে বা কমবে, তখন আলটিমেটলি এইখানে আমাদের যে সেন্ট্রিফিউগাল ফোর্স উৎপন্ন হয়েছে এই বলের ওয়েটের কারণে, এটা চাইবে কি বল দুটাকে বাইরের দিকে টানতে, অর্থাৎ বাইরের দিকে ছিটকে পড়তে চাইবে। কিন্তু এইখানে আমাদের বলের সাথে আবার স্লিপ কানেক্ট করা আছে। এইখানে লেখছে কানেক্টিং রড। তো কানেক্টিং রডের মাধ্যমে আমাদের এইখানে স্লিপের সাথে কানেক্ট করা আছে। স্লিপ আমাদের যে এই গভর্নর এক্সিস বরাবর যে স্পিন্ডল আছে, এই স্পিন্ডলের মধ্যে এমনভাবে স্লিপটা কানেক্ট করা যে এটা উপরে নিচে ওঠানামা করতে পারবে, উপরে নিচে ওঠানামা করতে পারবে। এই লাল রঙের যে স্লিপটা আমরা দেখতে পাচ্ছি, এটা উপরে নিচে ওঠানামা করতে পারবে। এতে করে যখন সেন্ট্রিফিউগাল ফোর্স আমাদের বেড়ে যাবে, অর্থাৎ স্পিড বেড়ে যাবে, তখন এই বল চাইবে বাইরের দিকে সরে যাওয়ার জন্য, কিন্তু আসলে এখানে স্লিপের সাথে কানেক্টেড থাকার কারণে বাইরের দিকে এটা যাবে না, অর্থাৎ অল্প একটু যাবে। এতে করে আমাদের এই স্লিপটা উপরে উঠে যাবে। আবার স্পিড যখন কমে যাবে, তখন আলটিমেটলি এই স্লিপটা নিচে নামবে, আর এই বলের পজিশনও পরিবর্তন হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে বলটা যখন স্পিড বেড়ে যাবে, তখন যদি এর পজিশনে এই বরাবর হয়, তখন আমাদের এই যে আর্ম যে আছে পিভট করা আছে, অর্থাৎ গভর্নর এক্সিস বরাবর, তো এই অ্যাঙ্গেলটা তখন বড় হয়ে যাবে। অর্থাৎ আগে যদি 30 ডিগ্রি থাকতো, এখন এটা এই টোটালটা সে ফর এক্সাম্পল 40 ডিগ্রি হয়ে গেল, বা 50 ডিগ্রি হয়ে গেল। এরকম আমার বেড়ে যাবে। এই পাশের একই হবে, একই ঘটনা হবে। সিমেট্রিক থাকার কারণে এই পাশের বলটা আমাদের যে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, এটা সে ফর এক্সাম্পল 40 ডিগ্রি হয়ে গেল। এইভাবে আমরা এই সেন্ট্রিফিউগাল ফোর্সের থেকে আমরা সেন্সটা নেব কখন স্পিড বাড়তেছে আর কমতেছে। আর পরবর্তীতে আমাদের এই স্লিভের যে মুভমেন্ট হলো, অর্থাৎ ফোর্স যখন বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পিড বেড়ে যাচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে যাচ্ছে, তখন আমাদের স্লিপটা উপরে উঠতেছে। এই স্লিভের যে মুভমেন্ট, এই স্লিভ মুভমেন্টেরকে সেন্স করার জন্যে এর সাথে লিভারের মাধ্যমে যে আমাদের যে সাপ্লাই ডাক্ট আছে, পরবর্তীতে আরেকটি লিভারের মাধ্যমে এটা সরাসরি কানেক্ট করা থাকবে সাপ্লাই ডাক্টের মধ্যে। অর্থাৎ সাপ্লাই যে চ্যানেল আছে, যেখান দিয়ে ফুয়েল সাপ্লাই সেই চ্যানেল পাথে আমাদের অন্য একটা ঢাকনার মতো বসানো থাকবে, যেটা আমাদের এই স্লিভের যে ওঠানামার উপর নির্ভর করে সেই ঢাকনা ক্লোজ করবে বা আমাদের ওপেন করবে। এইভাবে সেই ফুয়েল সাপ্লাইটা কন্ট্রোল করবে। তো এটাই ছিল আমাদের মূল প্রিন্সিপাল পোর্টার গভর্নরের। এখন এইখানে আমাদের যে কম্পোনেন্টগুলো বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা যে আমাদের দুইটা বল, অর্থাৎ আমরা সিমেট্রিক লাইন বরাবর যখন এটাকে ডিভাইড করে দেব, তখন যে কোনো এক পাশের কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করলেই হবে। তো আমাদের থাকবে পিভট পয়েন্টের সাথে কানেক্ট করা থাকবে একটা বল আর্ম, অর্থাৎ উপরের যেটা আছে এটা আমাদের বল আর্ম, আর নিচের যে আর্মটা আছে এটা আসলে কানেক্টিং রড লেখা হয়েছে এখানে। মূলত এটাকে আমরা স্লিভ আর্ম বলেই আর কি জানবো। এটা আমাদের স্লিভ আর্ম, আর এই উপরেরটা আমাদের বল আর্ম। যাই হোক, এরপর আমাদের এইখানে এম ভরের বল থাকবে, আর ক্যাপিটাল এম ভরের আমাদের স্লিভের মাছ দেওয়া থাকবে। এরপর আমরা এখানে ফোর্স ডিভাইড করে দিয়ে, অর্থাৎ
ফোর্সগুলা প্রত্যেকটা পয়েন্টের ফোর্সগুলো আমরা ডিনোট করে এরপর আমরা হচ্ছে ফর্মুলা ডিরাইভ করব। সেখানে হচ্ছে আমরা ফোর্সগুলো রিজলভ করব। ফোর্স বলতে এখানে মূলত আছে হচ্ছে 3 ধরনের ফোর্স। এখানে আমাদের বলের হচ্ছে রোটেশনের কারণে আছে সেন্ট্রিফিউগাল ফোর্স FC, আর এইদিকে হচ্ছে বলের একটা নিজস্ব ওয়েটের কারণে mg পরিমাণ ফোর্স হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করবে। আবার এই দিকে হচ্ছে আমাদের স্লিপ এর যে ওয়েট আছে, অর্থাৎ স্লিপের মাসের কারণে তার একটা নিজস্ব ওয়েট ফোর্স নিচের দিকে কাজ করবে। এই ছিল আমাদের মোটামুটি পোর্টার গভর্নর। আসলে খুবই সিম্পল।